কোথায় তুমি? আমি জানালার কাছে কখন থেকে বসে আছি। আমরা বাড়ির পিছনে বাগানে আছি। তাড়াতাড়ি এসো। তুই এখানে ঘুরে ঘুরে আমাকে কেউ মারতে লাগলে চলে আসি। স্যার অনুমতি ছাড়াই আপনার গান শুনছিলাম। ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। জঙ্গলে ঘুরতে ঘুরতে আপনার গান শুনতে পেলাম, এখানে চলে আসলাম। আপনি আমার গান শুনছিলেন? হ্যাঁ, আপনার গানের গলা কিন্তু বেশ সুন্দর। সত্যি? আমি তো শুনতে শুনতে রাস্তায় হারিয়ে ফেলেছি। তাই? তাহলে বলুন তো আমি দেখতে কেমন? দেখতে আপনি অনেক সুন্দর, বিশেষ করে আপনার চোখ দুটো দেখলে যে কেউ আপনার প্রেম করে যায়। আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। কোথায় বাড়ি আপনার? আমি শহর থেকে এসেছি আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে এই গ্রাম থেকে নিয়ে যাওয়ার জন্য। কোন বাড়ির মেয়ে? ঠিক মনে নেই, কিন্তু যার সাথে বিয়ে দেওয়ার জন্য এনেছি তার নাম মাঝি। আপনি চেনেন নাকি? খুব ভালো করে চিনি। হ্যালো, কি জানি, তুই একটু দাঁড়া, আমি রাস্তা খুঁজে আসি, আমাকে একটু রাস্তাটা দেখে দেন না। এই দিক দিয়ে সোজা চলে যান, রাস্তা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। নামটা না হয় কালকেই জেনে। আমি রোজ এই সময় এখানেই থাকি। আমাকে কবে নিয়ে যাবো এখান থেকে? ওরা বলা করছিল আজিজের সাথে দুদিনের মধ্যে আমার বিয়ে দিতে হবে। আমি কালকে তোমাকে এখান থেকে নিয়ে পালিয়ে যাবো। তোমার সাথে রোহন ভাই এসেছিল না? আর বলো না, এই গ্রামের কোন মেয়ের পাল্লা বেরিয়েছে, ও আসছে দেখা করতে গেল। নাম কি মেয়েটার? আমার নাম মেঘা, এই গ্রামেই বাড়ি। আর তোমার নাম? আমার নাম রোহান। আপনার বন্ধু এই মেয়েটাকে খুব ভালোবাসে তাই না? হ্যাঁ, তুমি কাউকে ভালোবাসো? না, তবে আমার বিয়ে ঠিক হয়ে আছে। তার সাথে? আচ্ছা, আমার সময় হয়ে যাচ্ছে, আমি চলি। কিসের সময়? আমাকে এখনই যেতে হবে। আর একটু দাঁড়া। আসছি। দারুণ নাম জিজ্ঞেস করলি, একটা ছবি তুলতে পারলি না? দুটো কথা হতে না হতে তো সময় নেই বলে পালিয়ে যা। চল, আমিও যাবো তোর সাথে। ঘটক তালিটা আমাকে করতে হবে। আমার মায়ের কথা একটু ভাব। আজ রাতেই তুই ওকে নিয়ে পালাবি। এই সময় রোজ এখানেই তো থাকে। সেলিম না? তুই কোথায় যাচ্ছিস? সেলিমের কাছে। তোকে যেতে হবে না, আমি ওইদিকে সামনে নেবো। আজ মেয়েটার ঠিকানা নিয়ে তবে আসবি। আচমকাই কেউ এরকম করে? তুমি এমন ভাবে ভয় পেলে, মনে হলো ভূত দেখে ফেলেছো। আমি ভয় পেতে যাবো? ভূত বলে এই পৃথিবীতে কিছু থাকতেও পারে, আমিও তো ভূত হতে পারি। চেহারা দেখে মাঝে মাঝে মনে হয় তো। কি তোর মানে তুমি আমাকে দেখতে খারাপ বললা? যাও, তোমার সাথে আর কথাই বলবো না। আরে আরে মেঘা, মজা করলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, প্রতিদিন এইভাবে কোথায় পালিয়ে যাও বলো? আজ আমি তোমাকে কোথাও যেতে দেবো না। বোঝার চেষ্টা করো, আমাকে যেতে হবে। তোমার কোথাও যাওয়া হবে না। সরি রোহন। মেঘা, নরমে তুই আমাদের মান সম্মান সব শেষ করে তোকে আমি মেরেই ফেলবো। ছাড়ো দেবরানী, মাথা গরম করো না। কিরে সেলিমকে বেইতে রেখেছে, তুই কিছু বলিস না? ওকে যেভাবে পিটছিল আমি ভয়ে যেতে পারিনি। আপনি তো এই গ্রামের মডেল তাই না? হ্যাঁ। যাকে বেঁধে রেখেছে ওটা আমার বন্ধু, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, প্লিজ ওকে ছেড়ে দেন। শালা, তোমার মান সম্মান নষ্ট করে এখন ক্ষমা চাইতে আসছি। আজিজ থামো, ওকে আমি শেষ করে ফেলবো। ওরা একে অপরকে অনেক ভালোবাসে মডেল সাহেব। বুঝলাম। মায়া, তোমরা সত্যি দুজন দুজনকে ভালোবাসো? তাহলে এখানে সব পরিষ্কার। গ্রামের নিয়ম অনুযায়ী ওদের দুজন দুজনের বিয়ে দেওয়া হোক। ভালো ভালো বিড়া হয়ে গেল, এবার সবাই মিলে বাড়ি। আমি যাবো না। কেন ভাই? মেঘাকে না নিয়ে আমি কোথাও যাবো? আজ দুদিন ধরে ওর পাত্তা না। তো ঠিক আছে, আমরা সবাই মিলে খুঁজলেই তো হয়। ঠিক বলেছেন ভাই, আমরা রোহন ভাইয়ের গার্লফ্রেন্ডকে খুঁজে বার করবই। আমি আর একটা যাচ্ছি না। একবার ওই বাড়িটা খুঁজে দেখবি? চলো চলো, এক গ্লাস পানি তো খাওয়া হবে। বাড়িতে কেউ আছে? পানি খাওয়ার জন্য আসলাম চাচিমা। তোমরা বস। এইটাই মেঘা। মেঘা আপনার মেয়ে চাচিমা? কি মেঘা? যার ছবি লাগানো আছে। কিন্তু ওর নাম তো মেঘা না, ওর নাম সাথী। 3 বছর আগে মারা গেছে।